586 নম্বর মাডুয়া গ্রাম এলপি স্কুলের শিশু খাদ্য আত্মসাৎ। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ অভিভাবক মহল সহ পরিচালন সমিতির উপসভাপতি। বিগত কয়েক মাস থেকে 586 নম্বর মাডুয়া গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষয়িত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং বিভিন্নভাবে অত্যাচারের অভিযোগ করে আসছেন স্কুল পরিচালনা সমিতির উপসভাপতি এবং স্থানীয় জনগণ। সভাপতি মানিক উদ্দিনকে ম্যানেজ করে স্কুলের প্রধান শিক্ষয়িত্রী আকিয়া বেগম স্কুলের মিড ডে মিলের চাউল বিক্রি করেন এবং স্থানীয় গ্রামের বাসিন্দা শিব উদ্যানের কাছেন। এ ব্যাপারে গ্রামের কোনো মানুষ জিজ্ঞেস করেন যে চাউল কেন বিক্রি করছেন অথবা বাচ্চাদেরকে কেন মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে না, তাতে আবার বিভিন্ন ধরনের হুমকি এবং ধমকি দিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষয়িত্রী আকিয়া বেগম। এমনকি গ্রামের মানুষ বা বিদ্যালয়ের আধুনিক স্কুলের ভিতর থেকে জল নিতেও বারণ করা হয়েছে। স্কুলের ভিতর থেকে জল না নিয়ে বাইরে থেকে জল নিয়ে আসার জন্য বলেছেন ওই শিক্ষয়িত্রী। গতকাল সেই সব কথা নিয়ে স্কুলের ভাইস প্রেসিডেন্ট মানিক মিয়া যেসব জিজ্ঞেস করেন, মানিক মিয়াকে একটা বাঁশের চিকন বেত দিয়ে ওনার গায়ে কয়েকটি আঘাত করেন ওই প্রধান শিক্ষয়িত্রী আকিয়া বেগম। যেমন তিনি স্কুল তথা গ্রামের একজন ডন হিসেবে দাদাগিরি চালান, তার ওনার চেহারাতেই তার প্রকাশ পায়। আজ গ্রামের অনেক লোক একত্রিত হয়ে সাংবাদিকদের ক্যামেরার সম্মুখে এই অত্যাচারের ঘটনা তুলে ধরেন। তারা এও বলেন যে প্রধান শিক্ষয়িত্রীর বিপক্ষে যদি কোনো কথা বলা হয় তাহলে তিনি হুঁশিয়ারি দেন যে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব। ওনার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা দিয়ে হুমকি ধমকি দিতে থাকেন। গ্রামের বাচ্চাদের গার্জিয়ান এবং গ্রামের স্থানীয় লোকেরা একত্রিত হয়ে বিভিন্ন অভিযোগ করেছেন। স্থানীয় আব্দুল মালিক, মইনুল হক, ফোরকানা বেগম, শাহিদ আলী, রোসমা বেগম, সুফিয়ান উদ্দিন, জৈনুল হক, জাকির হোসেন, শেতাবুদ্দিন, উখিয়া বেগম, বদরুন্নেসা, ফৈজুল ইসলাম, শিল্পীনাথ, হালিমা বেগম লস্কর প্রমুখ। এদিকে উক্ত বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা নিলামবাজার পুলিশে একটি মামলা দায়ের করেন, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে থাকেন বলে স্কুলের অভিভাবক ও গ্রামবাসীরা অভিযোগ তুললেন। আমার সমস্যা হইল স্যার দেখুন। আপনার নাম কি? আমার নাম হইল মানিক মিয়া, 586 নম্বর স্কুলের মালবাগ্রাম এলপি স্কুলের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, আমি আজকে আপনারা রিপোর্টারের সামনে দাঁড়াইতে বাধ্য হইলাম ওটার লাগিয়া। আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রেসিডেন্ট তথা মেম্বার পর্যন্ত সেও কোনো ধরনের কোনো কিছু এই স্কুলের প্রধান শিক্ষক যেই আমরা হেড টিচার যেই 39 বছর আসলা, আচ্ছা, তাই নিকান থেকে যাওয়ার পরে এই নামটার প্রধান শিক্ষক হয়েছেন। নাম কি? নাম আকিয়া বেগম। বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল এই বগিরখোলা। আচ্ছা, সমস্যাটা কি হয়েছে? এখন সমস্যা হইল গিয়া বিগত দিন থাকি এই স্কুলে কোনো রান্না বাড়া খাওয়া এই সেই কিছু নাই, 1 নম্বর। 2 নম্বর হইল এই স্কুলে আগে আমরা 15-20 বস্তা চাউল আছিল, এরপরে আমি একদিন অন্য ঢুকাত লাগছি আরো নতুন 20-25টা বস্তা চাউল ঢুকছে। আমি জিজ্ঞাসি ম্যাডাম রে গিয়া যে ম্যাডাম এই স্কুলের চাউল কি তো হয়েছে, চাউলটাই আমি একটু দেখতাম। তাই না আমারে তখন বাধা দিছেন, গেট তালা মারছেন, আমারে ঢুকতে দিছেন না। তখন আমার কমিটি গুরুরে আমি কইছি, হেরা কইছে ঠিক আছে তুমি আরে বার দিছি আমি তোমার উপরে, তুমি ভাইস প্রেসিডেন্ট, তোমার প্রেসিডেন্ট না থাকা অবস্থায় তুমি এটা চেক করতে পারো। তখন আমি এই স্কুলে গেছি, গিয়া স্কুলের ভিতরে দেখছি 5-6 বস্তা চাউল, আর বাকি চাউল আমি জিগাইতে বেটি আমার 5 জন দিয়ে 2 বাড়ি মারছে। প্রধান শিক্ষকে আমার বাড়ি মারছে। একটা বাড়ি হইল কি ওই দেখুন আমার হাতের এখানে দাগ, হাত কাটাটা বা 5 জনে কাটিয়ে লইয়া গেছে। তখন আমি আমার কমিটির গুরুরে ফোন করতাম, তখন বেটিয়ে তাই বাপ ভাই যত কিছু সবরে ডাকছে। এরা যত মানুষে কাজ করে স্কুলও, এরা সম্পূর্ণ তাই আত্মীয়, মামুর গুরু ভাই এবং চাচার গুরু ভাই। আচ্ছা, ওদিকে কোন চাউলটাইন যে কইছো আপনি কত বস্তা চাউল আছিল? চাউল আছিল 30-35 বস্তা। এটা কি তো হইছে চাউল? এখন চাউল ইটাই তাই কিতা করছে, 2টা বস্তা একজন মানুষরে লইয়া যাইতে আমরা এখানে কমিটির মানুষে দেখছে। তখন তারা জিজ্ঞানি হয়েছে, হে কইছে হয় আমি 2 বস্তা নিছি, এটা আমার কাছে বেচছই। তো আমরা এটা জানি না। মানুষটা শিবান উদ্দিনে 2 বস্তা চাউল ম্যাডামে আকিয়া বেগমে তারে দিছে। এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, দুলিয়াখাল বাড়ি। বাকি চাউল আর স্কুলে গিয়া দেখি একটাও নাই। তখন তানে আমি জিজ্ঞানি বাদে তাই আমার 5 জন দিয়ে বাড়ি লেগাইছে। তার পরিপ্রেক্ষিতে এখানে কয়েক আজ বিগত দিন 15 মাস দিন আগে
মাস দিন আগে আমরা একটা কমিটি বইয়া এইখানে আমার কাজ একটা স্কুলের জানালা ওটা প্লাস্টার করবার লাগে সিদ্ধান্ত তো বইছি গতকালকে আজকে আমি 5 দিন কাজ চাউল করছি। টাইম পরে যে কিতো হইছে আর স্কুলের আর কোনো মেম্বার এখানে আসেনি এখন তো বাকি সব আমার 7-8 জন মেম্বার আমার পিছনে আছে এরা কেউ জিজ্ঞাসা না চাউলটা কিতো হইছে সবে জিগাইলে তাই কোনো উত্তর দেয় না প্রেসিডেন্টের লগে সই মারি আরো 5-6টা চেক উইথড্র করিয়া এই টাকাটা ইউটিলাইজ করছে স্কুলও কিতা করে আল্লাহ জানে আমরা কিচ্ছু জানি না এখন আমার কাজর যেটা আমি কাজ যেটার লাগে কালকে আমি তার লাগে করছি তাই না আমার ইয়ত দিছই তা আমি জানি না আমি আজ সকালে পর্যন্ত দেখিয়া দেখলাম আমি কিয়ত দিছেন? কালকে ওই যে পূর্বাঞ্চল প্রতিদিনও হেড টিচার আকিয়া বেগমে তাই না আমার দিছই নোটা যে আমি তার লাগে কিতাব বাদ ব্যবহার করছি নি আইনসঙ্গত সাঙ্গবাঙ্গ লইয়া তার লাগে কিতা গুন্ডামি করছি আমি মেস্তৈরনো লাগানি অবস্থায় দেখিয়া আমি মেস্তৈ দিয়ে কইছি যে মেস্তৈ সাহেব আপনার বাড়ি কোন জায়গা তাই কইছেন আমার বাড়ি বগির গলাত তুমি কার কিতা তখন তাই কইছেন আমি ম্যাডামর মামুন না চাচা কিতা কইছে তো আমি কইছি আপনি ইনো কাজ করেন না আনি ও কোনার জানালাটা তাই জানালা বান্ধাত লাগছেন আমি কইছি এই কাজটা আমার 6 মাস থাকি তো বেটিয়া আমার সিমেন্ট দেয় না স্কুলে বাকি সিমেন্ট আনে কাজ করে কয় সরকারি পয়সা আইছে না 38,500 টাকা 3 দিন করছেন চেক চেক সই প্রেসিডেন্টে লইয়া সুরে এইভাবে এইসব টাকা ইউটিলাইজ করেন প্রেসিডেন্ট নাম কি প্রেসিডেন্টের নাম মানিক মিয়া আচ্ছা বাবা লেট মনোহর আলী তান বাড়িও দুলিয়া খাল তাইরে লইয়া গিয়া স্কুলের এই সিগনেচার মারিয়া টাকা উইথড্র করিয়া এইসব কাজকর্ম তাই সম্পূর্ণ তাই নিজে চালাইতে আইতে আমরা কমিটির কই না আমরা জিকাইলে আমরা লগে বহুত দরবার দেন এই সেই বহুত কিছু করে কমিটির কোনো মিটিং না করিয়া কাজ করা হয়নি কমিটির লগে কোনো সিদ্ধান্ত নাই বেটে তাই নিজে নিজে বেটিং তোর হরু তার দস্তখত লইব বাচ্চারা খাওয়া দাওয়া পায়নি ঠিক মতো বাচ্চারা বিলকুল আজ কয়েকদিন থেকে খাওয়াও না কালকে রান্ধুনি পর্যন্ত এখান থেকে গেট আউট করে দিয়া দরজা তালা মারিয়া আমরা সব রে হয় আউট কইয়া এখান থেকে স্কুলের ঘরের ভিতরে খোল আছে এখান থেকে পানি দেয় না দিয়া এরারে আউট কইয়া গেট বন্ধ করে খাতাই দেওয়া হয়েছে রান্ধুনি কে এখানে আসেনি রান্ধুনি এখানে আসেনি রান্ধুনি ও মেয়ে আছে আপনারা জিগাইতে পারবা আপনার নাম কি ফরহানা বেগম ফরখানা বেগম ফরহানা বেগম আচ্ছা আপনি কি এই স্কুলে রান্না টান্না করো স্কুলের রান্ধি তো আপনি কতদিন থেকে রান্না করেন এখানে অনুমানিক 15 বছর হইব 15 বছর আজকে কতদিন তো স্কুলে বাচ্চারা খাওয়া দেওয়া না খাবা হয়েছে বুধবারে শুক্রবারে পর্যন্ত খাবা আইছি শুক্র শনি রবি সোম আজকে সোমবারে আইছি আমার বাদে কোন টাইম পানি আনিয়া নাই রান্ধি তাম বাড়ি থাকি আমি বললাম এই বাড়ি থাকি তারা বুকিবা আমি আনতাম পারতাম না স্কুলে কোনো কল নাই ফল আছে অফিসের ভিতরে এগুলো নিতে দেন না ঢুকতেও দেন না অফিস এখন মাটি লাগি যাব গিয়া এখানে ভাবানি বাদে চিল্লাই আমরা অনেক বইয়া বাতা সুতা খাই তো বইবার জায়গা নাই তুমি স্কুল রান্না করি খান কারণ হইনো হামাইও নাই বইবার জায়গা নাই পানি আনিয়া অন্ত রান্ধো আর মোটামুটি এখন বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ খাইলো আইছে আবার বাদে তাই পানি দিছই না মেসের হলে পানি আনিয়া কাম করতে পারতাই ফলে থেকে আমরা রান্ধিতে দেই না আপনার বাড়ি ওই গ্রামে ও গ্রামে আজ হিরিয়া প্রেসিডেন্টে ফোন করে কইলা আইবার লাগিয়া আই যাওয়ার বাদে হিরিয়া কেন কইলাম কার বাদে তাই কই নিও নাই ইনো নাই পানি তুমি হগুতি আন জানতো বলে এই পানি নাই রে তুমি মানে মারিয়া স্কুলের জল থাকা অবস্থা স্কুলের জল দিয়ে রান্না করতে দেন না অফিস রুম ওইটা কলটা অফিস রুমে কল আছে বাথরুমে যে গু হগুতি আনিয়া রান্ধিতাম এগু নষ্ট হয়ে গেছে এখন মানে অফিস রুমের কোনো কল থেকে জল নিতে দেওয়া হয় না দেই না ঠিক আছে আপনারা এই বিষয়ে আর কোনো কমপ্লেন করছিলেন কারোর কাছে তো প্রেসিডেন্টে জানাইছে তো কমিটির অগুলো প্রেসিডেন্টে উত্তরে কিতা কইছে প্রেসিডেন্টে কাইলে কইছেন পানি নাই পানি ব্যবস্থা করিয়া কই মুজাইবাই আজ হিরিয়া কাইন প্রেসিডেন্টে ফোন করে কইছেন যা ম্যাডামে ফোন করছো ফোন করিয়া কইছেন তুমি আও আচ্ছা এমনি রান্না করার সময় খাওয়া দাওয়ার মাল মেটেরিয়াল ঠিক দেওয়া হয়নি পেঁয়াজ রসুন তেলা তেল দিয়া 3 দিন রান্তাইন পেঁয়াজ 4-5 কুটা দিবা আলু 4-5 কুটা দিবা তোলা কয়দিন রান্তা এটা দিয়া ও তো তানো রেগুলার ওলা বার করিয়া দেন ঠিক আছে। তাইলে কেজি দিয়া ম্যাডামের নাম আকিয়া বেগম ম্যাডামের নাম ম্যাডামের নাম আকিয়া বেগম আকিয়া বেগম ঠিক আছে কোন আমার বক্তব্য হলো আমি গত 9 ইংরেজির থেকে ওই স্কুলে চাকরি করি আর অঙ্গনাদি সেন্টার আমার ওটা ওই স্কুল তো 9 ইংরেজির থেকে তো আমি ক্লাস করিয়া ইয়ার একজন টিচার আসলা টিচারের সামনেও আমি সবসময় টিচারদের হেল্প করতে ক্লাস করছি গত 1 বছর আগে কমিটি আমার একটু বাধা দিলা যে আমি ক্লাস করলে বড় বাচ্চারা একটু অসুবিধা হয় আমি কয়েকদিন স্কুলে আইছিলাম আবার এই যে হেডমাস্টার যখন রিটায়ারমেন্ট হইলা তখন আবার তারা কমিটি ডাকিয়ে আমারে তারা অনুরোধ করলা আপনি এই আমরা হেল্প করবেন ম্যাডাম যেহেতু একলা আমরা হেল্প করবেন আপনার হেল্প হইলে ক্লাস করি আমাদের অনুরোধ রাখছেন তারা দিদি আপনি আইলে ভালো হয় বাচ্চাগুলোরও বাচ্চারাও হয় তো আমি তো গত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কন্টিনিউ হই আমার আর তো ক্লাস করি গত বুধবারে আমি কইছি মাসও আমি 4-5 দিন আইতে পারতাম না আমার তো ইয়ে থাকবো ইমিউনাইজেশন আছে বা আমার
বুঝছি আপনার মানে বিভিন্ন সমস্যা, তারপরে এখানে কি হয়েছে? হেল্পার আইবা গত বুধবারে আমার সেশন আছিল, আমি স্কুলে আইয়া 10:30টার সময় ম্যাডামরে হয়েছে, ম্যাডাম আমি তো যাইয়া গিয়া সেশনও হেল্পার আছে আমার ওটা আমার না হেল্পার কি হেল্পার তাই তো রান্দিতা তাই কোনো ফড়াইবার মালিক নি, আপনারা বাচ্চা লইয়া যাইন বলে আঙুল দেখাই আমার কইছে বাচ্চা লইয়া বাইরে তখন বাচ্চারা তো যাইতো না, আমি 2-3টা বাচ্চা লইয়া বাইরে গেছি, বাকি বাচ্চারা তো যাইতে চায় না, 2টা বাচ্চা খুব ফান্দে না দিদিমণি আমরা দিতাম না, বুঝলেন আইয়া কইছে ম্যাডাম তো বাচ্চারা তো যাইতে চান ওটা কয় বাচ্চা উঠবো হইলে গো তাই ওরা বুড়ার দুষ, তখন রাগ করি আমরা আবার আইসি আইয়া বাচ্চাগুলারে টানিয়া নিছি, খুব কাঁদছি, একটা হইলো টান বাচ্চা বাচ্চারা আপনার এখানে উঠে লিয়ে গেছে? উঠাইয়া লইয়া গেছে না তো তাই বারান্দার বাইরে হয়েছে, তাই গেট তালা মারি দিছে, আমি যেতে তো আমার কিছু করার নাই। আমি 12টা পর্যন্ত গেট তালা, আমি বারান্দার বেঞ্চে বইতে আসছি, বাচ্চা 4-5টা খালি ও দিদিমণি চলো না বাড়ি যেতাম। আচ্ছা তারপরে কি করছো? বাচ্চাগুলো ছুটি দিয়েছে? ছুটি তো দিছি কিন্তু গেট তালা আমি কেমনে বাইর করে দিমু লইয়া যাইমু। আচ্ছা গেট বন্ধ আর মানে স্কুলটা মানে আমি বারান্দার বইতে আসছি, তাই যন্ত্রণা ভিতরে ঢুকছি না। এখন কিটা চাও আপনারা? এখন আমি তো আর স্কুলে ক্লাস করতাম না, এখন আপনি কি চাও? এখন আমি চাইয়ার যেন একটু জোরে কও। আচ্ছা এই স্কুল থেকে আমারে সরাইয়া আমার এই 245 মারুয়া 2 সেন্টার যেটা ওটা আমার যে কোনো বাড়ির বারান্দা যে কোনো জায়গাতে আমার যদি কেউ দেয় আমি কমিটির কাছে অনুরোধ রাখছি, তারা কইছে আমারে এর মধ্যে ইয়ে করে দিবে। এখন তো আমি তো সুবিচার চাই, ন্যায় বিচার যেন আমি স্কুল থেকে এখানে বঞ্চিত হইতাম, তো আমি ন্যায় বিচার মানে জেলাধিপতি আর পুলিশ সুপারের কাছে। কোন জায়গার জেলাধিপতির কাছে? করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। আর কার কাছে? আর তো পুলিশ সুপারের কাছে ন্যায় বিচার। আপনার নাম? শিল্পীনাথ। আপনি ওই গ্রামের বাসিন্দা? হ্যাঁ আমি ওই গ্রামে নাই, আমি লাগা গ্রামে। আপনার নাম কি? আমার নাম ইসমা বেগম। আপনার আর সমস্যাটা কি? হ্যাঁ আমার সমস্যা তো আমি স্কুলের একজন মেম্বার, অথচ আমি বাচ্চার গার্জেন। কোনো দিন কোনো দরকারে পড়লে স্কুলে আওয়ার পরে ম্যাডামের লগে লগে তাড়িয়ে দিলেন আউট যে কোনো দিন আওয়ার পরে কইন আউট এরপরে ম্যাডামের লাগে মাথাত লাগলে কইন দাঁড়াও আমি ক্যামেরা আনি, আমার এই মোবাইল আনি, আমি আমার ক্যামেরা অন করি আমার ভিডিও করুন। আমি কইছি আপনার লগে আমি লড়াইতেছি না, আপনি আমার ক্যামেরা বন্দি করুন। না যেটা কইবা আপনি আমার ক্যামেরার মাধ্যমে কইবা, নাইলে আমার হাজব্যান্ডে ফোন করবো। তার বাড়ি ও তো তার স্বামীর বাড়ি তো একদম সামনে। ও আমি বললাম আপনার স্বামীরে দিয়ে আমি কিতা করতাম, না তে আপনি ক্যামেরার থাকুন। ও ওটা অবস্থা আওয়ার পরে এরপরে বাচ্চাইতে গিয়া কইন স্কুলে পড়াশোনা করাই। বর্তমানে স্কুলে টিচার কয়জন? টিচার তো একজন, খালি ম্যাডাম? এক ম্যাডাম। আর টোটাল আসন কয়জন স্যার এখানে? না আসলা তো 2জন, একজন রিটায়ার্ড হয়ে গেছেন হেড টিচার, বর্তমানে একজনই আছে? বর্তমানে একজন আছে। ঠিক আছে, এখন আপনারা কিতা চাও? আমি তো পুরা দাবি চাই আর ডিসির কাছেও চাই আর তাই মনে পুলিশ সুপারের কাছেও দাবি চাই আর যেন আমরা ম্যাডাম এইটা কিতা লাগে আমি শুরু বিচার পুরা উপযুক্ত বিচার চাই। কিতা? আমার নাম মোহাম্মদ আব্দুল মলিক, আমি এক্স প্রেসিডেন্ট 2বার এই স্কুলে। বিগত প্রায় 30-40 বছর থেকে আমাদের পুরানা যে হেডমাস্টার আসলা তাই বহুত সুন্দরভাবে পরিকল্পনা করছেন। এখন নতুন অবস্থায় তাই রিটায়ার হওয়ার পরে নতুন ম্যাডাম আইছেন, আবার পর থাকলে আমরা স্কুলের যে বিশৃঙ্খলা দেখা দিছে আর আমরা কোনোদিন আমরা গ্রাম থাকি এলা কোনো ঘটনা ডিস্ট্রিক্ট লেভেলে বা নিলামবাজার পর্যন্ত পৌঁছিছেন। এখন যে অবস্থা আর গড়ে 90% মানুষ আমরা স্কুলের দিকে লক্ষ্য রাখি না, আই না, কারণ আবার পরেও ম্যাডামে বালা কথা কইতে আইলাম তাই গেট আউট এই সেই করিয়া বিভ্রান্ত করিয়া পরে তান হাজব্যান্ডে খবর দিলা, শ্বশুরডে খবর দিলা, আয়া দেখা যায় অন্য বিভিন্ন নমুনায় রং সাজাই। কালকে একটা ঘটনা দেখো আমরা বা হিসাবে তারে আমরা পুরা কমিটি সাব্যস্ত করিয়া একটা কাম দিছি 3,500 টাকায়। আজকে 3 মাস থেকে এই কামটা লেন্থি করিয়া তান যেদিন অসুবিধা এদিন হে কাজও লেবার মানুষ আইলো, তারে কইলা আমি আজকে নিলামবাজার দেখতাম, আজকে কাম করতাম নাই, তুমি যাও এ বেক করিয়া বাড়িতে গেল। হ্যাঁ কিন্তু ইলা কোনোদিন হয়েছে না। আগর টিচারে তাই যদি কোনো দিকে যাওয়া পড়ছে চাবি আমরা পুরানা আমরা এক চাষা আছেন রান্ধুনি তা না তো চাবিটা দিয়া গেছেন কি সুন্দর মতো আমরা কাজটা হয়েছে, কোনো সমস্যা হয়েছে না। এখন একদিনের কাজ করতে গেলে ম্যাডাম আমরা পিছনে থাকতে লাগে। এখন আপনারা কি চান? আমরা চাই আর উপযুক্ত একজন হেডমাস্টার চাই। এই আর আমার ভাই বয়স্ক মানুষ তাই আগাও জানেন না ঘুরিও জানেন না, এই যে স্টেটমেন্ট দিয়েছেন সম্পূর্ণ আউরি। কোন জায়গায় স্টেটমেন্ট আছে? স্টেটমেন্ট দিয়েছেন স্কুলে তাই ওদিকে যাওয়ার পথে তাই চৌকে ফুরা মতো দেখুন না, অথচ 60 আপ বয়স। গতকালকের তোমার যে নিউজটা আমরা সবে দেখতে পাইলাম রাজপুরের সবে দেখছি, তোমার ভাই? এই নিয়েও আমার ভাই। হ্যাঁ আপনার মুরব্বী এখানে সমস্যাটা কি দেয়?
সমস্যা আর কিছু না, সমস্যা পানির সমস্যা। এখন মাটির বাথরুমে একটা কল আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। আর অফিস সময় একটা আছে কল আছে, ওইগুলোটা কি পানি নিচে দিন না, অসুবিধা টান বুঝি। এখন আমরা কইলাম জল না পাইলে তো ফাঁক করতাম পারতাম না। হ্যাঁ, আমার নাম মইনুল হক, 586 নং মালবাগান এলপি স্কুলের পাশে আমার বাড়ি। আমরা কমিটি 16 জন আছি, আমি কমিটির একজন সদস্য। আমরা ভাইস প্রেসিডেন্ট না থাকা অবস্থায় আমরা ভাইস প্রেসিডেন্ট মানিক মিয়া তানে আমরা দায়িত্ব দিছি যে আমরা সকল সময় না যাইতে পারলেও তুমি স্কুলও ইনকোয়ারি নিও। তাই ইনকোয়ারি যাইতে গিয়া দেখুন, গতদিন আইয়া দেখছেন তোমার আপনারা বাচ্চারা জিকাইতে পারবা। স্কুল থেকে 2 ব্যাগ চাউল, আকিয়া বেগম আমরা প্রধান শিক্ষক স্কুলের, তাই 2 ব্যাগ চাউল বেচছেন তোমার পাশের গ্রামের একজনের শিবানুদ্দিনের কাছে। এরপরে বাকি চাউল আমরা 20-25 ব্যাগ চাউল আছে, চাউলও নাই। আমরা স্কুলে খেয়ে যদি আইয়া আমরা তোমার ইনকোয়ারি নেওয়ার জন্য চেষ্টা করলে তাই ফাঁসের বাড়ি হইল তান জামাইয়ের বাসা, তাই ফোন করিয়া তান জামাই দিয়ে শাশুড় দিয়ে আনিয়া তাই বিভিন্নতা অত্যাচার আমরা করেন। আমরা সেই বয়ে আমরা স্কুলের কিনারে যাইতে পারি না। আর তাই মেলুক তান লাগে কথাও কইতে পারি না। মেলুকের সঙ্গে কথা কইলে মানছে ভাবতে এরা অত্যাচার করে, গতিকে আমরা কিছু কইতাম পারি না। আর বিগত কয়েকদিন থাকি রান্দা খাওয়া না, আর রান্দার লাগি তো সামান তাই পেঁয়াজ 1 গুটা, রসুন 1 গুটা, তোমার ডাইল আধা কেজি, তাই শ্বশুরের দোকান ওখান থাকি সামান আনই। আর পয়সা প্রেসিডেন্টে লইয়া তোমার আমি এই কথাটা কইতে চাইছি, স্কুল বিভাগের আমরা সুপার যারা আসুন, আমরা তোমার স্কুল সুপার ডিআই সাহেব বা আমরা সার্কুল অফিসার সাহেব, আপনার কাছে আমরা সুবিচারটা চাইয়ার যা স্কুলের দুর্নীতিটা চলে। প্রেসিডেন্ট এবং তোমার আকিয়া বেগম হেড টিচার তাই দুইজনে মিলিয়া বিরাট আকারে তোমার করডা স্কুলের দুর্নীতি করডা। এই দুর্নীতি থেকে আমরা বাঁচি, ওটা আমরা আপনার কাছে সুবিচার চাইয়ার, ওটা আমরা সুবিচার করিয়া।